হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌসুমি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আজকে এটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, এটা প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। তো আজকের ওয়েদারটা দেখো, একটু বাইরেটা দেখালাম। তো পুরো বৃষ্টি হচ্ছে আজকে, এক সপ্তাহ মনে হয় কাছাকাছি হতে চললো। প্রতিদিনই কম বেশি নিম্নচাপ হয়েছে, মনে হয় বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, ওখানে রান্না বসিয়ে দিয়েছি, হাজব্যান্ড অফিস বেরোবে। তো তারপরে আমি আমার যে অ্যাফ্রেশটা চায়ের পরিবর্তে যে খাই সেটা খাচ্ছি। খাওয়া দাওয়া করে তো এবার ঘরের কাজকর্ম করব। আর তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় আমাকে জানিও। তো আজকে আমাদেরও নেমন্তন্ন আছে, আমার মাসির বাড়িতে যাব। আগে যাব মার বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করব, তারপরে বিকেলে যাব মাসির বাড়িতে। তো তার জন্য দেখো স্নান টান করে আর ঘরের ঠাকুরকে জন্মাষ্টমী বলে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো তারপরে এখানে মশলা বেটে নিচ্ছি বলতে মার বাড়িতে মার মিক্সিটা খারাপ হয়ে গেছে। এবার মার তো আর এখন কী বলো তো, পাটা পুতো বাটতে পারে না, মার প্রচণ্ড বুকে ব্যথা করে, ওই জন্য একবারেই বেটে দিচ্ছি। ওই জন্য লঙ্কা আর আদা রসুন বেটে দিলাম দুভাগে। এবার রেডি হয়ে যাব মায়ের বাড়িতে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো তারপরে এখানে ওই সব পরিষ্কার করে বাসনগুলো মেজে ঠেজে নেবো, নিয়ে এবার রেডি সেডি হব। তো মিক্সি বাটিগুলো সব ধুয়ে রাখবো আর কি, তারপরে রেডি হয়ে যাব, নাহলে আবার ওগুলো রাখলে শুকিয়ে থাকবে। তো এই যে পুজো দিয়েছি, তো মেয়ে প্রসাদ সব নামিয়ে ফেলেছি। মেয়ে এখানে ক্যামেরাটা করেছে, আর ও আবার ক্যামেরা হাতে থাকলে অনেক কিছু করতে ইচ্ছা করে, বুঝতেই পারো। তো যাই হোক, তারপরে বাপের বাড়ি চলে এসেছি। তো এসে এখানে আগের দিন মা লুচি করবে বলেছিল, আমি বললাম না, কালকে এসে খাবো। তো এখানে মেয়ের কিছু কেনাকাটি ছিল স্কুলের প্রজেক্টের, তো কিনে নিয়ে তারপরে ঘরে এসেছি। তো এই যে মা এখানে লুচি আর ছোলার ডালটা করাই ছিল, তো লুচি করছে, আমি মা মেয়ে খাবো। তো মা ময়দাটা মেখে নিয়েছে, তো মা বেলবে আর আমি ভাজবো। তো কি বলতো, মার বাড়িতে আসলেই অনেক রকম খাবার দাবারের আইটেম, তারপরে নানান রকম বায়না, এটা সেটা, একবার আমার একটা মার মেয়ের তিনজনেরই 3 রকম বায়না থাকে। তো যাই হয় আর কি মার বাড়িতে আসলে। তো যাই হোক, এই যে মা এখানে ডালটা গরম করে দিয়েছে, আমাকে বললো ঘরে নিয়ে রাখ। তো আমি টেবিলের ওপর নিয়ে রাখলাম, এবার ভাজবো লুচি। তো দেখো এই যে মা এবার এখানে তেল সব রেডি করে নিচ্ছে, তা আমিও ক্যামেরা নিয়ে রেডি। তো মা যখনই বলবে অ্যাকশন, আমি তখনই একদম ক্যামেরাটা অন করে আর কি লুচিটা ভাজা দেখাবো। তো এই যে লুচি ভাজছি। এবার কী বলতো, এবার তেলটা না ঠিক মতো গরম হয়নি বলে ফার্স্টে ঠিক মতো হচ্ছিল না, তারপর আস্তে আস্তে আর কি হয়েছে। আর আমার একটু পাতলা টাইপের লুচি, বেশ কড়কড়া করে ভাজা হবে, ওটাই ভালো লাগে। তো যাই হোক, সবসময় তো পাতলা লুচি সব হয় না, মা বকাবকি করে, বলে যত নকশা তোর। তো যাই হোক, এখানে লুচি ভাজা চলছে। এবার লুচি ভাজা হয়ে গেছে, এবার প্রথমে আগে মেখে দেবো, তারপরে আবার যেইটুকু থাকবো ওইটুকু আবার ভাজবো। মেয়ের খিদে পেয়ে গেছে, 12টার কাছাকাছি বাজে। তো এই যে মেয়েকে খেতে দিয়ে গেলাম, তারপরে আমি আর মা খেলাম। খাওয়া দাওয়ার পরে ওই আগের দিন দেখো তাল ক্ষীর বানিয়েছিল, মনে আছে, সেটাকে নিয়ে বসেছি। আমার তো এটা খুব ফেভারিট, তো খুব ভালো লাগে। তো মা একটু খেয়েছে, আমি একটু খেলাম। তো খাওয়া দাওয়া করে আর ভিডিও করিনি। তারপরে মেয়ে ওখানে প্রজেক্টের কাজ করছিল, আর আমি একটা বিশাল বড় ঘুম দিয়েছি, উঠেছি 4:15-তে। ডাকতে উঠবো না, মা বলে ওঠ খা, তারপরে আবার মাসির বাড়ি যেহেতু আমরা যাবো পুজো প্রসাদ খেতে। তো যাই হোক, উঠে তোমার ভাত খেলাম, খেয়ে দিয়ে এবার আর ঘুম আবার পাচ্ছিল, কিন্তু ঘুমায়নি। এই যে তারপরে আমার ছোটো কাকির বাড়িতে পুজো হয়েছে, 2 ঘরে, ছোটো কাকি সেজো কাকি সবার ঘর থেকে প্রসাদ দিয়ে গেছে। তারপরে এই যে দেখো আমরা রেডি সেডি হয়ে এবার যাব আমার মাসির বাড়ি। চলে এসেছি মাসির বাড়ি, আর 9টার সময় এসেছি জানো। তোর বাড়িতে একজন এসেছিলো বৌদি, ওদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, ভেবেছিলাম কই না, কিন্তু না, মাসি আবার ফোন করলো। তো মেয়ে বললো হ্যাঁ দিয়ে আসছি। তারপরে এই যে মাসির বাড়ি এসেছি, মাসি সব প্রসাদ নিচে নামিয়ে নিয়ে এসছে ঠাকুর ঘর থেকে, পুজো হয়ে গেছে পরে। তো ওখান থেকেই প্রসাদ দিয়েছিল। তো আমি এসে বললো চল ঠাকুর ঘর দেখে আসবি, ঠাকুরকে কী করে পুজো দিয়েছে। আমি বলেছিলাম যাবো না, তারপর বলে ভাবলাম না, যার উদ্দেশ্যে পুজোতে এসেছি তাকেই দেখবো না। তো 3 তলায় বলে যে আসতে ইচ্ছা করছিল না আর কি। তো যাই হোক, এই যে মারও প্রচণ্ড আর কি কষ্ট হয়, তো কী করবে, তাও ঠাকুর বলে কথা, তাই সবাই আবার আসলাম। মেশো নিয়ে আসলো জোর করে। তো এই যে মাসির ঘরে পুজো, মাসি পুজো টুজো করে একদম পরিষ্কার করে ফেলেছে। এই যে মাসির ঘরে তারপর ছোট্ট গোপাল, এটা ওর মাসি
বাড়িতে হচ্ছে মাসির বড় ছেলের জন্মদিনে ওর পিসি মেয়ে ওকে গিফট করেছিল। আর এই যে ঘন্টা, এই যে মাসিদের ঠাকুরঘর দেখো, এই গোপাল। তো চলো নমস্কার করে নিলাম আর তোমাদের চারিদিকটা দেখিয়ে নিলাম। তো এবার চলো নিচে যাব, প্রসাদ খাবো, তারপরে বাড়ি চলে যাব। এসছি তো 9টার পরে, এখনই 9:20 বাজে আর কি। তো এই যে আস্তে আস্তে আবার নামছি, মাকে বললাম সাবধানে নামো, তখন নেমেছি। এই যে ওর শাশুড়ি, ওর ননদের মেয়ে সবাই ওই ঘরে বসে টিভি দেখছে, প্রসাদ খাচ্ছে। এবার আমরা এই ঘরে বসবো, খাবো। তো মাকে প্রসাদ দিয়েছে, আমি বললাম আমাকে একটা থালায় দাও, ছোটো বাটিতে আমি খেতে পারবো না। তা আমাকে থালায় আমাকে আর মেয়েকে দিচ্ছে। তো আমরা খাবো। ভালোই হয়েছিল। আমার মাসির হাতে খিচুড়ি খুবই ভালো হয়। আমার মাসি লুচি বেলতে পারে না ঠিকই, কিন্তু খিচুড়িটা খুবই ভালো করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক